আমরা এবারে বড় একটা আশা করেছিলাম, বিশাল বড় একটা আশা করেছিলাম যে আমরা 53 বছরের ভিতরে বাংলার জমিনে কোরআন সুন্নাহ কিছু দেখতে পারি নাই, হয়তো আগামীতে দেখব। ইসলামী সমমননা দলগুলি বুঝে একখানে হয়ে গিয়ে আমাদেরকে একটা আশার বাণী দিবে, কিন্তু এখন দেখতেছে সে আশার বাণী আমাদের নিরাশায় পরিণত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলবো আমাদের আকাবির, আমাদের যারা কর্ণধর আছে, আপনারা এখনো সুচিন্তিত একটা রায় প্রকাশ করুন। কারণ হচ্ছে বাংলার সাধারণ জনগণের কথা ছিল আপনারা সকল ইসলামী দলগুলি একত্রিত হয়ে ফিরে আসুন, আমরা আপনাদের সঙ্গে আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন যদি আপনাদেরকে এভাবে না পায়, বাংলার জনগণ এদেশের উলামায়ে কেরামকে প্রত্যাখ্যান করে বসবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনাদের এখনো সময় রয়েছে, আপনারা ফিরে আসুন। নিজেদের ভিতরে ভেদাভেদ ভুলে গিয়ে, আমরা নিজেদের স্বার্থ ভুলে গিয়ে একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে ঐক্য করার তৌফিক এনায়েত করে দেন। বলুন আমিন। ভাইজান কষ্ট হচ্ছে? আচ্ছা বলুন। সম্মানিত ভাইরা, আলোচনা লম্বা করতেছি না, গভীর মনোযোগ দিয়ে দেন। আমি যে কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমা থেকে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দিন, আমি এই কোরআনে কারীম নাযিল করে, নিশ্চয় আমি আল্লাহ কোরআনে কারীমকে নাযিল করেছি, আর এই কোরআন শরীফে হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব একমাত্র আমি আল্লাহই নিয়েছি। এর দায়িত্ব পৃথিবীর কোন মানুষকে দেই নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, তাই তো আমি মাঝে মাঝে বলি, এই কোরআনে কারীমের দায়িত্ব যদি পৃথিবীর কোন রাজা বাদশাকে দেওয়া যেত, ওই রাজা বাদশার বিরুদ্ধে যে কথাগুলি দায়িত্ব সে কেটে দিয়ে সংস্কার করে কোরআনের 12টা বাজায় দিত। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুমিন, এই জন্য দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ, হেফাজত করবেন আমার আল্লাহ কোরআনে কারীমের। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার একটা মারাত্মক কথা শোনায় দিয়ে যাই। রৌমারীর কায়েম কাপুচ্চর হাফিজিয়া মাদ্রাসায় 2-3 বছর আগে একটা প্রোগ্রামে গেলাম। আমি ধারাবাহিক ভাবে কয়েক বছর থেকে সেখানে প্রোগ্রামে যাই। ওনারা বললেন, হুজুর একটু আগে আসলে একটা বিষয় দেখাতাম, আসছেন দেরি করে দেখাতে পারতেছি না, তবে আপনি যাওয়ার সময় কোরআন শরীফটা দেখে যেতে পারেন। ওনারা বললেন, হুজুর আমরা কোরআন শরীফ একটা আজ থেকে 3 দিন আগে একটা কবর খনন করেছি। এই কবর খনন করতে গিয়ে একটা কোরআন শরীফ মাটির নিচ থেকে আমরা পেয়ে গেলাম, একেবারে প্রায় 3.5 হাত মাটির নিচের কবর থেকে কোরআন শরীফটা আমরা পেয়েছি। হুজুর ধারণা করা হচ্ছে কোরআন শরীফটা পাকিস্তান পিওটে কিংবা আজ থেকে 38-40 বছর আগে নদীতে ভেসে এসে ওখানে আটকে গিয়েছিল। ওনারা বললেন, হুজুর এখানে পুরা এলাকাটা ছিল চর এলাকা, তাই তো বলা হয় কায়েমকাপুর চর। এখানে বিশাল নদী ছিল। এখন আপনি নদী দেখতেছেন না, চাষাবাদ হচ্ছে, বাড়িঘর হয়ে গিয়েছে, কিন্তু 38 কিংবা 40 বছর পূর্বে এখানে ছিল নদী। ধারণা করা হচ্ছে পাকিস্তান পিওটের একটি ফন, ওই লেখায় একটি কোরআন শরীফ ভেসে এসে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। পলি মাটিগুলি কোরআন শরীফের উপরে এখনো লাগা রয়েছে। হুজুর ধারণা করা হয় সেই বন্যায় ভেসে এসে মাটির নিচে কোরআন শরীফটা পড়ল, কিন্তু 38-40 বছর অতিবাহিত হয়ে গেল, কোরআন শরীফটা আর একটা অক্ষর নষ্ট হয়ে যায় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কি? কোরআন নাযিল করেছেন কে? হেফাজত করবেন কে? এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? মুসলমান ভাইদের আমার, বড় আফসোসের বিষয়, আগের জামানার মানুষরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করত। আপনার আমার দাদি নানিমা এবং দাদা দাদি নানা নানিরা, আমার ভাইরা সকাল সন্ধ্যা ঘুমাতে গেল কোরআন শরীফ তেলাওয়াত করত। আর বর্তমান জামানার মানুষেরা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত টিভির সিরিয়ালে, হিন্দি সিরিয়াল, স্টার বাংলা, জি বাংলা, জি গোল্ড, জি প্লাস, হিন্দি সিনেমা, হিন্দি সিরিয়াল, আর মোবাইলের মধ্যে গুনার কাজের এই কাজটা নিয়ে আজকে ব্যস্ত। জোরে বলেন কথা ঠিক কিনা?
তাই তো মাঝে মাঝে আমি একটা কথা বলে থাকি, আপনাদেরও একটু শেয়ার করে দিয়ে যাই। আমার ভাইরা, জামানা নষ্ট হয়ে গেল, এই জামানা খেয়ে ফেললো। তাই তো মাঝে মাঝে বলি, আমার সঙ্গে জানা থাকলেও বলতেও পারেন আপনারা, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মোবাইল আইসা পরক্রিয়া বৃদ্ধি পেয়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলেন? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া টেপ আইলো, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি সব পাবি। ঠিক কিনা? টিভির পর্দায় যাহা আছে মোবাইলেও তা আছে, আরো কিছু বাজে আছে মোবাইলেতে দেখে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা পোলা মাইয়া বুড়া জওয়ান নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, এমন এক জিনিস আসলো, বর্তমানে সাইজ হওয়ার মা হঠাৎ করে আরেকজনের হাত ধরে পালিয়ে দিচ্ছে। কথা কয় না কেন? রৌমারিতে কয়েকদিন আগে ওয়াজ করলাম, স্বামী 2 বছর থেকে বিদেশে। কয় বছর? স্ত্রী 6 মাসের প্রেগনেন্ট। স্ত্রী কয় মাসের প্রেগনেন্ট? আরো জোরে কয় না কেন? স্ত্রীর পূর্বের বাচ্চা রয়েছে। আমার ভাইরা, শেষ পর্যন্ত যে এই কাজটা ঘটাইছে তার বাড়িতে গিয়ে অনশন করতেছে ছেলে, অবিবাহিত ছেলে, পলাতক। বলে যোগাযোগ হলো কেমনে? যোগাযোগ হলো এই মোবাইলে স্বামীর সাথে ভিডিও কলে কথা কয়, দিনের বেলা রাতের বেলা পরক্রিয়া প্রেমিকের সঙ্গে কথা বলে বলে আসর জমায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আপনাদের এলাকায় হয় কি হয় না? আমার ভাইরা, আমারই বাড়ির প্রতিবেশী, আমার পার্শ্ববর্তী বাড়ির 2 মেয়েকে বিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা, 2 মেয়েকে বিয়ে দিয়েছে, নাতি নাতনি হয়েছে। ওই লোকটা শুনলাম আরেকজনের বউ ধরে ভাগিয়ে গিয়েছে। কিছুদিন থাকার পর চলে আসছে। ওই বউ এখন আছে, এই বউ আছে, কিন্তু এখন সে ভাড়া বাসায় থাকে, নিজের বাসায় এখনো ঢোকে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জামানা নষ্ট হয়ে গেল মোবাইলে। সে জোরে বলেন কথা ঠিক কিনা? সেই জামানার মানুষের সেই সময়ের ভিতরে আপনার কোরআনে কারীমের আলোচনা শুনতেছেন। আল্লাহর নবী বর্ণনা করেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ বাণী হচ্ছে আমার আল্লাহর বাণী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শ্রেষ্ঠ কালাম কার কালাম? শ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহর নবী বলেন, আর শ্রেষ্ঠ পথ, শ্রেষ্ঠ দেখানো পথ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। একেবারে আপনাদেরকে কিছু আনকমন কথা বলে দিয়ে যাব। সচরাচর অনেক কথাই আপনারা শোনেন, কিন্তু কিছু আশ্চর্যজনিত কথা আছে যেগুলি আপনারা অনেক সময় শোনেননি। সে কথাগুলি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখানে হাজী সাহেব আছে, ওনারাও ভালো করে জানেন, দেখেছেন। সম্মানিত ভাইরা, হাজী সাহেব তাইফে গেছেন না? তাইফে গেছেন। তাইফে গিয়ে আপনারা যদি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আজকে একটা আমল শিখিয়ে দিয়ে যাব। আমলটা যদি করতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পর্যন্ত পৌঁছার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির কদম পর্যন্ত পৌঁছাতে ব্যবস্থা করবেন কে? আল্লাহ। মন চায় না? চায় না? চাই কি চায় না? সবুজ গম্বুজের কাছে গেলে পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা ওটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর চেয়ে আর শান্তির জায়গা পৃথিবীতে কোথাও নেই। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমি যতবারই যাই, আসার 2 দিন আগ পর্যন্ত ঘুমাই না। সারাদিন মদিনার চত্বরে, মসজিদে নববীর চত্বরে চারদিকে ঘুরে ঘুরে সময় কাটিয়ে দিয়ে ইবাদত বন্দেগী করে একাধিকবার
নবীজি রওজায় গিয়ে রাত্রিবেলায় একটু ভিড় কম থাকে, 2টা 3টা 2:30 3টা, এই টাইমটা বেশি বেশি করে গিয়ে সালাম দেওয়ার ব্যবস্থা করি। আল্লাহ পাক যেন আপনাদের যাওয়ার সুযোগ করে দেয়। জোরে বলেন আমিন। মক্কাতুল মুকাররমা থেকে হচ্ছে তাইফের ময়দান, দীর্ঘ পথ, 100 কিলোর উপরে রাস্তা। এখানে আপনাদেরকে মূলত ওই হজ প্যাকেজের ভিতরে এটা নাই, আপনার নিজ খরচে গিয়ে দেখতে হবে। নিজ খরচে, দূর হওয়ার কারণে তো খরচ বেশি, ভাড়া বেশি, এর জন্য এটা হজ প্যাকেজের ভিতরে নেই। উমরা প্যাকেজ এটি নেই, আপনাকে নিজের খরচে যেতে হবে। ওখানে যাওয়ার পর সর্বপ্রথম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উজু করে 2 রাকাত নামাজ আদায় করবেন। মসজিদ আব্বাস বিশাল বড় মসজিদ। ও রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচা নামে নাম, এই মসজিদে 2 রাকাত নামাজ পড়বেন। পাটাগার আছে দেখবেন। ওখান থেকে এসে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ রয়েছে, ছোট্ট আকারে মসজিদ, মসজিদ আব্বাস, ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। ওখান থেকে গিয়ে মসজিদ আলী, পাহাড়ের পাদদেশে, এই মসজিদটা এখন নামাজ পড়তে দেয়া হয় না, ঘিরে রেখেছেন, যেহেতু রোডের সাথে অ্যাক্সিডেন্ট হতে পারে, একেবারে নেট দিয়ে ঘিরে রেখেছেন। ওর পাশেই এসে বুড়ির বাড়ি, যে বুড়ি নবীজি রাস্তা দিয়ে যাওয়ার সময় কাঁটা দিয়ে দিয়ে রাখতো, শুনতেছেন না? নবীজি নামাজ পড়তে গিয়ে কাঁটা দিত, ওই বুড়ির ঘর ভাঙ্গা চূড়া মাটির ঘর এখনো পড়ে রয়েছে। বুড়ির বাড়ির ঠিক একটু পশ্চিম দিকে, উত্তর দিকে, বুড়ির বাড়ির একেবারে উত্তর দিকে, আমার ভাইরা, উত্তর দিকে, হ্যাঁ, বুড়ির বাড়ির একেবারে দক্ষিণ দিকেই রোডের সাথে মসজিদে রসুল 1500 বছর আগে আমার নবী যে পাথর দিয়ে মসজিদ বানায় দিয়েছিলেন, উপরে ছিল লিন্টন দিয়ে, বিশাল গাছ দিয়ে লিন্টন দিয়েছেন, সে গাছটা এখন অক্ষত, একটা ঘুণের টকাও ওই গাছের ভিতরে লাগে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর আগে? 1500 বছরের আগে। আমরা নীলটন দেই না, ডট সিমেন্ট দিয়ে, ওই নীলটনটা আছে গাছ দিয়ে। সুবহানাল্লাহ বলে। চারিদিকে নীলটন আছে গাছ দিয়ে, যেন সমান সুন্দর গাছ, দেখছেন তো, ঘেরা আছে। আমার ভাইরা, এই মসজিদে রসুলের উপরে বিশাল বড় একটা পাথর, পাহাড়ের উপরে। এই পাথরটা পাহাড়ের একেবারে চূড়ায়। এই পাথরটা কয়েক টন ওজনের হবে। নবীজি নামাজ পড়ার সময় যখন আসছিলেন, কিছু কাফের মুশরিকরা মিলে ওই পাথরটা গড়িয়ে দিয়ে আমার নবীজিকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ বলেছিলেন, খবরদার পাথর, দাঁড়িয়ে যাও, আমার নবীর দিকে আগিও না। ওই পাথরের নিচে ছোট্ট একটা পাথর ঢুকে গিয়ে এখন ওই ছোট পাথরটা ওর ভিতরে আছে, নিচে ঠেক লাগানো রয়েছে। বিশাল বড় কয়েক টন ওজনের পাথর ওই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, কিয়ামত হওয়া মুহূর্ত পর্যন্ত থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কে হাজী সাহেব দেখছেন? এইভাবে চলতে সুবহানাল্লাহি বিহামদি। মনে হচ্ছে পাথরটা ভাসমান অবস্থায় রয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সোনার মক্কা মদিনায় যেতে কি মন চায় না? কথা বলেন না কেন? চাই কি চায় না? আরো অনেক ইতিহাস আছে, ওদিকে আজকে যাওয়ার সুযোগ হবে না, কারণ সে সময় আপনারা আমাদের দেন নাই। এই জন্য 1 ঘন্টার ভিতরে কয়টা যাবে? ওই যে কে যেন বলছে, আমার 1 পা চাউলের ভাত দেবেন, এর জন্য কি হাত ধোয়া লাগবে নাকি? তো যাই হোক, আমার সময় 1 ঘন্টা, এর ভিতরে আমি আপনাদের মাঝে বেশি কষ্ট দেব না, ইনশাআল্লাহ। বলেন ইনশা। কারণ ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, আল্লাহ আগে বক্তারে ধরবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, কথা বেড়ে যায়, তাহলে শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর বাণী, আর শ্রেষ্ঠ পথ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। সেই নবীজির শ্রেষ্ঠ পথের কথাগুলি শুনবো, শ্রেষ্ঠ বাণীগুলির কথা আল্লাহ যেন আমাদের শোনায়। জোরে বলেন আমিন। কেন এই কোরআন থেকে আলোচনা শুনবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ পাক বলেন, আযা বায়ানুল লিন্নাসি হুদাম ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাস, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন হচ্ছে একটা মানব জাতিদের জন্য সুস্পষ্ট বর্ণনা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হুদাও ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, এই কোরআন শরীফ হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত এবং রহমত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা,
এই গেল সংক্ষিপ্ত সময় আপনাদেরকে আমি তায়েফের কথা বলেছিলাম, আরো অনেক লম্বা কথা সেখানে রয়েছে। তার ভিতরে আমার ভাইরা অনেক হাজি সাহেব সময় পাইলে সেটা দেখেন। নবীজি যখন তায়েফের জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত নিয়ে গেলেন, মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নিরাশ হয়ে যখন তায়েফের জমিনের ভিতরে সাকিব গোত্রের তিনজন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। ওরা ছিল প্রভাবশালী তিনজন ব্যক্তি। ওরা তিনজনে দাওয়াতকে প্রত্যাখ্যান করে ফেললে নবীজি চলে আসলেন এমন একটা জায়গায় তায়েফের জমিনে, সেখানে ওই পাহাড় রয়েছে, অসংখ্য পাহাড় মক্কার জমিনের ভিতরে। এই পাহাড়ের উপরে আল্লাহর নবী দেখেন তিনজন কাফের, বড় বড় কাফের বসে আছে। এদের নাম হচ্ছে সাদ, মাসুদ, আবদে ইয়ালিদ নামে তিনজন বড় বড় কাফের পাহাড়ের উপরের ভিতরে বসে রয়েছে। ওরা মদ পান করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে চলে গেলেন, এই তিনজন কাফেরকে, সাদ, মাসুদ, আবদে ইয়ালিদকে কালিমার দাওয়াত দিলেন। তারা দাওয়াত গ্রহণ করল না, বরং উল্টা আমার নবীজির উপর আক্রমণ করা শুরু করে দিলেন, প্রচন্ড মার দেওয়া শুরু করে দিলেন। নবীজি রক্তাক্ত হয়ে গেল। আমার নবীজি রক্ত মাখা অবস্থায় পাহাড় থেকে নিরাশ হয়ে নেমে আসতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রক্ত মাখা অবস্থায় পাহাড় থেকে নেমে আসতেছেন। এর ভিতরে ওই কাফেরেরা আরো শিখাই দিয়েছিলেন, অনেকগুলি যুবককে বললেন, মোহাম্মদকে তোমরা যখন এই পাহাড়ের পাদদেশ দিয়ে নেমে যাবে, ওই দুইটা দেয়ালের মাঝখানে একটা ছোট্ট জায়গা আছে, ওই জায়গায় যখন যাবে তোমরা প্রচন্ড পাথর মারা শুরু করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে তিন নেতার আঘাত খাওয়ার পরে নিচে চলে আসলেন। একদল মক্কার সেই তায়েফের জমিনের নির্মম যুবকেরা নির্মম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর মারা শুরু করে দিলেন। আমার ভাইরা, এই পরিমাণ বৃষ্টির মতো পাথর নবীজির শরীরের উপর পড়া শুরু হয়ে গেল। নবী আমার সহ্য করতে না পেরে জমিনের ভিতরে পড়ে গেলেন। দুষ্ট কাফেরেরা আবার কলা গাছের মতো তার করে দিয়ে আবার তিন দিক থেকে পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। নবীজি আবারও জমিনের ভিতরে পড়ে গেলেন। কাফেরেরা আবারও আল্লাহর নবীজিকে তার করে দিয়ে আবারও পাথর মারা শুরু করে দিলেন। এবার আর নবী সহ্য করতে পারলেন না। পাথরের আঘাত সহ্য করতে না পেরে উবুর হয়ে পড়ে গিয়ে একটা চিৎকার করে বললেন, ও তায়েফের ছেলেরা, তোমরা আমারে আর মারো না, আমি তোমাদের মায়ের সহ্য করতে পারতেছি না, তোমরা আর আমার এভাবে মারো না। নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফেরেরা মনে করলো মুহাম্মদ প্রতি মারাই গিয়েছে। ওরা ওর পরে কিছু পাথর মারার পরে যার যার মতো চলে গেল। কিছুক্ষণ পরে নবীজির হুশ এসে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন গোটা শরীরের মধ্যে রক্ত জোরে জোরে জুতার মধ্যে জমা হচ্ছে, কাপড় রক্তাক্ত হয়ে গিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরে রক্তগুলি মোছেন আর ডাক দিয়ে বললেন, ও তায়েফের ছেলেরা, তোমরা হয়তো জানো না, এই তায়েফের জমিনটা হচ্ছে একেবারে একটা আল্লাহ তাআলার দামি জমিন। এই জমিনে ফসল হয় বেশি, এই জমিনটা তার ঠান্ডা জমিন। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইতিহাস রচিত রয়েছে। কিন্তু এত দামি জমিন, এত সুন্দর ফসল হয়, আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যেত, কিয়ামত পর্যন্ত এই তায়েফের জমিনের মধ্যে আর কোনো ঘাস গজাতো না। নবীজি রক্ত মোছেন আর একটা আঙ্গুরের বাগানের মধ্যে গিয়ে আল্লাহর নবী বসে বসে সেখানে আশ্রয় নিতেছিলেন। মুসলমান ভাইরা আমার, ওই আঙ্গুরের বাগানটা এখনো অক্ষত অবস্থায় রয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, আমার কথা লম্বা হয়ে যায়, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়েছিলেন। আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় হাবিব, বাল্লিগ, আপনি পৌঁছায় দিন, আপনি তাবলীগ করুন, আপনি মানুষের মাঝে কোরআনের কথাগুলি পৌঁছায় দিন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয় তা আপনি মানুষের মাঝে পৌঁছায় দিন। আর আল্লাহ পাক বলেন, ওয়া ইল্লাম তাফআল, হে রাসূল গো, যদি আপনি এরূপ না করেন, অর্থাৎ কোরআনের কথাগুলি মানুষের মাঝে পৌঁছায় না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, মনে রাখবেন আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আমি আপনাকে মানুষের ক্ষতি থেকে হেফাজত করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কাফির সম্প্রদায়দেরকে হেদায়েত দেই না। আমার ভাইরা দিন প্রসার করতে গিয়ে পাথরের আঘাত খেয়েছে, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা পাথরের আঘাত পর আঙ্গুরের বাগানে আল্লাহর হাবিব একটু বিশ্রাম নেওয়ার জন্য বসেছিলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী এতই বিভাসিত ছিলেন, একজন সাহাবী তার সঙ্গে ছিল, তারে বলল, যাও না, কোন কাফেরের কোন বাড়ির থেকে আমার জন্য এক গ্লাস পানি কি সংগ্রহ করতে পারবা কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 14 গোষ্ঠী আপনার উপর কুরবান হয়ে যাক, আমি আপনার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করার জন্য যাচ্ছি। আমার ভাইরা, ওই আল্লাহর নবীর সাহাবী ওই কাফেরদের কাছে গিয়ে বললেন, ভাইরা তোমরা কি জানো, একটু আগে তোমরা যে লোকটাকে মারলে, আঘাত করলে, পাথর মারলে, ওই লোকটা সাধারণ কোনো মানুষ না। এই লোকটা জন্মের আগে মাকে হারিয়ে বাবাকে হারিয়েছে। জন্মের 4 বছর 2 মাস 10 দিন, মতান্তরে 6 বছর 2 মাস 10 দিনের ভিতরে বাবাকে হারিয়েছে। 8 কিংবা 10 বছর বয়সে দাদাকে হারিয়েছেন। এমন একজন এতিম নবীকে তোমরা মেরেছো। উনি খুব অসুস্থ, এক গ্লাস পানি যদি দাও, আমি তাকে পানি এক গ্লাস পান করাবো। কাফেরেরা ভয় দেখায় আল্লাহর নবীর সাহাবীকে মারার জন্য কথা বলে আবার পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী নিরাশ হয়ে সামনে আগালেন। একজন কাফের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আগে থেকে শুনেছেন, সে বলল, তুমি আসো, আমি তোমাকে এক গ্লাস পানি দিয়ে দেব। আমার ভাইরা, প্রচন্ড প্রখর রোদের ভিতরে এই সাহাবী গিয়ে কাফেরের দরজায় দাঁড়িয়ে রয়েছেন এক গ্লাস পানির জন্য। কাফের যখন পানি নিয়ে বেড়াবে, পাহাড়ের উপর থেকে ওই 3 জন নেতা দেখেছে, আহারে মোহাম্মদকে বুঝি পানি দিচ্ছে, আমাদেরই লোক, সে পানি দিচ্ছে। ডাক দিয়ে বলছে, শুনে নাও, যদি মোহাম্মদ কিংবা তার সাথীর হাতের মধ্যে এক ফোঁটা পানি দাও, তোমাকে এই গ্রামে থাকতে দেব না। আমরা 3 নেতায় বলতেছে, খবরদার পানি দিতে পারবো না। এই কথা শুনে আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, আহারে, আমি বুঝি নবীজিকে এক গ্লাস পানিও দিতে পারতেছি না। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিরাশ হয়ে ফিরে যাওয়ার পূর্ব মুহূর্তে এবার ডাক দিয়ে কাফের বলতেছেন, শোনো, আমি তো তোমার পানি দিতে পারলাম না, তবে যদি তুমি চাও, তোমার আঙ্গুলগুলি ভিজায় নিয়ে, তোমার হাতটা ভিজায় নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জিহ্বার মধ্যে গিয়ে আঙ্গুলগুলি ধরতে পারো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নিরুপায় হয়ে হাতটা ভিজায় নিয়ে হাতের তলায় কিছু পানি নিয়ে ভাবে মুষ্টিবদ্ধ করে আল্লাহর নবীর সাহাবী নবীজির দিকে দৌড়ালেন। নবীজি তাকিয়ে আছেন, ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, এক গ্লাস পানি পেয়েছো কি? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ওই কাফের 3 জনের কারণে পানি আনতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিবেন। তবে আমার আঙ্গুলগুলি ভিজায় নিয়ে এসেছি, হাতের তলায় পানি নিয়েছিলাম, আমি এসে দেখি পানি পড়ে গিয়েছে, আঙ্গুলগুলি ভিজা। আপনি চাইলে আপনার জিহ্বার উপরে আপনার আঙ্গুলগুলি ধরতে পারেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কতটা বিভাসিত ছিল, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে সাহাবীর হাতটা ধরে নিজের জিহ্বার উপরে লাগায় দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। হাজী সাহেব এখানে আছে, বাংলার জমিনে অনেক পাহাড় পাবেন, সিলেটে গেলে পাবেন, এখানে লাউসাপড়া গজনি পাহাড় রয়েছে, মধুটিলা পাহাড় রয়েছে, ইউটিউবে সার্চ দিলেও আপনারা পাবেন। ইন্ডিয়ায় পাহাড় রয়েছে, বহুবার আল্লাহ তাআলা আমাকে ইন্ডিয়ায় নিয়েছেন, সেখানে পাহাড়গুলি দেখেছি, গাছ এবং পাহাড়, মাটি পাহাড়ের ভিতরে রয়েছে। কিন্তু সৌদি আরবের পাহাড়গুলির ভিতরে একটা গাছের টুকরো নাই, চিমটি দিয়ে একটা মাটি তুলবেন এরকম কোনো সুযোগ নাই, শুধু পাথর আর
পাথর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যার কারণে উপরে উঠলে নিচের দিকে সব দেখা যায়। আমার ভাইরা, নবীজি যখন ওই হাতটা টান দিয়ে ধরে জিহ্বার উপরে লাগায় দিয়েছে, তিন নেতাই উপরে মদের বোতল হাতের মধ্যে নিয়ে উল্লাস করে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে, তার দিকে দেখে দেখে ওরা উল্লাস করে হাসি শুরু করে দিয়েছে, মদ পান করা শুরু করে দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বেজার হয়ে গিয়েছেন। ওরা যখন এই মদ পান করেছে, তিন নেতা যেন মদ পান করে নাই, আল্লাহ রব্বুল আলামিন ওদের সিনার ভিতরে, ওদের কলিজার মধ্যে আগুন লাগায় দিয়েছেন, যেন ওরা আগুন পান করেছে। এত চিৎকার করে, যত পানি ছিল ওদের কাছে পানি পান করেছে, ওদের তৃষ্ণা মেটে না। নিচে ওদের লোকদেরকে বলে যে আমরা তোমাদের নেতা, মেহেরবানি করে আমাদের জন্য পানি নিয়ে আসো। লোকেরা পানি নিয়ে আসলো, ওই পানিও পান করে যেন ওদের ভিতরটা তৃপ্তি হয় না। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলা ওই তিনজন গাদ্দারকে ওই মদ পান করেছিল, আর মদের ভিতরে আল্লাহ পাক আগুনের মতো প্রতিক্রিয়া দিয়া ওই তিনজন খোদার দুশমনকে পাহাড়ের উপর আল্লাহ চিরদিনের জন্য শেষ করে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওই পাহাড়ের মধ্যে যদি এখনো ওঠা যায়, তাহলে মনে হয় ওই পাহাড়ের উপর দিয়ে আজও পর্যন্ত অভিশাপ নাযিল হয়েছে, কোন পাখি উড়ে যেতে চায় না। সুবহানাল্লাহ। অভিশাপ নাযিল হয়ে গেছে ওই পাহাড়ের উপর, ওই ওদের উপরে যে অভিশাপ নাযিল হয়েছে, আজও পর্যন্ত পাখি পর্যন্ত উড়ে যায় না। কি পরিমাণ আমার নবীজিকে পাথর মারা হয়েছিল। আম্মা জান আয়েশা একদিন নবীজিকে গোসল করাচ্ছেন, করতে গিয়ে দেখেন নবীজির গোটা শরীরের মধ্যে বড় বড় কালো কালো দাগ পড়ে রয়েছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি বাল্য বয়সে বুঝে আপনার শরীরের মধ্যে ঘা পাসরা হয়েছিল গো নবী, যে দাগগুলি আজও পর্যন্ত আপনার মেশে নাই। আমার ভাইরা, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর বলে, আয়েশা, তুমি আমাকে এমন একদিনের কথা স্মরণ করে দিলে, আমার গোটা জিন্দেগিতে যত কষ্ট হয় নাই, তার চেয়ে বেশি কষ্ট হয়েছিল ওই তাইফের ওই দিনটার মধ্যে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আয়েশারে, আমার শরীরে যে দাগগুলি দেখতেছো, এই দাগগুলি কোনো ঘা পাসরার দাগ না। আমার শরীরে জীবনে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল। ঘা পাসরা আমার শরীরের ভিতরে হতো না। আমার এই শরীরের যে দাগগুলি দেখতেছো, এগুলি দিন প্রচার করার জন্য তাইফের ময়দানে গিয়েছিলাম। তাইফের ছেলেরা আমার ইসলাম তো গ্রহণ করেই নাই, বরং আমার উপর এইভাবে নির্মম ভাবে পাথরের আঘাত করেছে। ওই পাথরের আঘাতগুলি কিয়ামত পর্যন্ত আমার মিশবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার শরীরে এত সুন্দর আল্লাহ পাক দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর এক সৌন্দর্য দান করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, সেই মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটেছিল, আর যদি আপনাকে দেখতো মিশরের মেয়েরা, তাহলে তাদের পেট গলা কেটে ফেলতো, তারা টেনে পেত আপনি এত সুন্দর। আর এই চেহারাটা তারা আজকে আপনার এই করে দিয়েছে গো। আল্লাহর নবী তারা কত বড় নিষ্ঠুর। আম্মা জান আয়েশা কান্না শুরু করে দিয়েছেন। নবী যে আয়েশার শরীরে হাত পোলায় দেন আর বলেন, আয়েশা, খেদো না গো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার এই দাগগুলি দেখিয়ে দেখিয়ে আমার যারা প্রকৃত আমার যারা উম্মত হবে, আল্লাহর যারা বান্দা হবে, কিয়ামতের ময়দানে আমার এই দাগগুলি আল্লাহর কাছে দেখাইয়া আমার উম্মতকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাইজান? জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীজির রওজায় যেতে ইচ্ছা করে ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদে নববী, চতুর্দিকে যে জায়গাটা, 10 লক্ষর উপরে লোক একসঙ্গে নামাজ পড়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ? 10 লক্ষ। নবীজির রওজার থেকে সামান্য দক্ষিণ দিকে একটা রোড আছে। এই রোডটার একেবারে দক্ষিণ দিয়ে ওয়াল ঘেঁষা জান্নাতুল বাকি
10,000 সাহাবা আজমাইনদের কবর রয়েছে, সুবহানাল্লাহ। এখন অসংখ্য সেখানে কবর হয়েছেন। প্রত্যেকদিন ফজরের পর আল্লাহর লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় বান্দারা ওই কবরে ঢুকেন। একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে আসতে সময় লেগে যায় 20-30 মিনিট। এত বড় জায়গা, তাও মাঝখান দিয়ে ঘুরে আসতে হয়, শেষ দিকে করে নেই এখনো রাস্তা, মাঝ দিয়ে ঘুরে আসতে হয়। আমার ভাইরা, মনটা কি চায় না এইখানে যেতে যেতে? মন চায়, চাই কি চায় না? মক্কা আর মদিনার ভিতরে লক্ষ লক্ষ কবিতা, এই কবুতর গুলো আপনার আশেপাশে ঘুরতেছে, আপনার হাতের মধ্যে খাবার নিয়ে রাখবেন, হাতের উপরে পড়ে খাবার খাচ্ছে, কোনো ভয় করে না। একটা কবুতরকে কেউ বিরক্ত করবে না, ধরবে না। এই লক্ষ লক্ষ কবুতর সেখানে রয়েছে, সুবহানাল্লাহ। মন চায় মদিনা যেতে? তাহলে আমার সঙ্গে একটু মনটা খুলে সবাই আমরা একটু বলি, পারবো তো বলতে ইনশাআল্লাহ? পারবো বলতে ইনশাআল্লাহ? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত শান্তির জায়গা কোথাও পাবি না, এত শান্তির জায়গা কোথাও পাবি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই মদিনায় যেতে পারবেন যদি আমি শেষের দিকে আমলটা বলে দেব। যদি আমলটা করতে পারেন, আল্লাহ পাক ওই কদমে পৌঁছার ব্যবস্থা করে দিবে। কারণ আপনারা দেখেছেন